মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, বাবাজিরা, কেন আল্লাহর কোরআন শোনার জন্য আসবেন না? কেন জিকির করার জন্য আসবেন না? কেন আপনি আল্লাহ স্মরণ করার জন্য আসবেন না? আপনার জন্য কি কবর নাই? আপনার জন্য কি হাসর আর মিজান নাই? আজরাইলের হাতে কি আপনি ধরা দিবেন না? আজরাইল কি আপনার জানটা কবজ করে নেবে না? আল্লাহর ঘোষণা কেমনে ভুলে গেলেন? আপনি তো আসলে জ্ঞানী না। আল্লাহ পাক বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বান্দাকে বারবার স্মরণ করে দেয়, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, মৌত সেখান থেকেই তোমাকে ধরে নিয়ে আসবে। এমনকি যদি তুমি সিন্দুক বানায়, লোহা দিয়া প্রাচীর বানায় সিন্দুকের মধ্যে পালাও, মৌতের এমন ক্ষমতা আজরাইলকে আমি এমন ক্ষমতা দিয়েছি, এমন পারমিশন দিলাম, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দেওয়া পাওয়ারে সেই ফিসাডালা প্রাচীরের মধ্যেও যাবে, তারপরেও তোমাদেরকে ছাড় দেবে না। খপ করে ধরে নিয়ে আল্লাহর কাছে হাজির করে দিবে। মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মওত কসম জাহে জাহিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, একটু কানটা খাড়া করে শুনে যাও, কোন দিকে নজর নাই। আজকের কোরআনের মাহফিলে আসার পর মনটা নরম করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো রে বান্দা, আল্লাহর কাছে যদি ওয়াদা করতে পারো, আল্লাহ নিষ্পাপ বানায়া তোমারে বাড়িতে ওলি বানায়া ফিরাইয়া দিবে। মুসলমান ইমানদার, মওত থেকে ভাগার কোনো কায়দা নাই। যেহেতু মরতেই হবে, দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই। এ বাবা, আমাদের জন্ম যেমন সত্য, মৃত্যু তার চাইতেও সত্য। দুনিয়ার আসবাব, দুনিয়ার সাজসজ্জা যেমন সত্য, কবরের কঠিন শাস্তি, কঠিন শান্তি, বলুন কবরেরটাও সত্য কি সত্য না? কবরেরটা যদি সত্য হয়ে থাকে, হাসর মিজান সিরাত যদি সত্য হয়ে থাকে, আমল করার দরকার আছে না নাই? এ বাবা, আমল করে ঠকো, আমল করে ঠকো, নাফরমানি করে জেতার চেষ্টা করিও না। কবর কাউরে খাতির করবে না। পিসাব চরবনাই রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বারবার একটা কথা বলতেন, বাবা গো হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আমল না কইরা জিতার চিন্তা করো না। ধরে নিলাম কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, কবরে কোনো হিসাব নিকাশ নাই, সাময়িক সময়ের জন্য ধরে নিলাম। কিন্তু যদি থাকে আর আমল যদি না কইরা কবরে যাও, কি অবস্থা হবে একটু ভাবো, ভাবো। দুনিয়ার জমিন থেকে যদি এক দেশ থেকে আর এক দেশে যাইতে লাগো বাবা, তোমার আগে পাসপোর্ট করতে হয়, তারপরে ভিসা নিয়ে যাইতে হয়। পাসপোর্ট যদি না থাকে, এ বাবা এয়ারপোর্টে গেলে আটকিয়ে দেবে। পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই, বলেছে বিদেশে যাওয়ার পরে তোমাকে অ্যারেস্ট করা হবে। মুসলমান এক দেশ থেকে আর এক দেশে যাইতে হলে যদি তোমার পাসপোর্ট আর ভিসা লাগে, ওই যে কবর একটা জগৎ, এই দুনিয়ায় হোকালীন জগৎ, আর কবর তোমার আমার জন্য পরকালীন জগৎ। ওই পরকালীন জগতের জন্য কি কিছুই লাগবে না? পরকালীন জীবনের জন্য পাসপোর্ট লাগবে, সেইটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। দুনিয়ায় যেমন দুনিয়ার নীতিতে পাসপোর্ট লাগে অন্য দেশে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য ইমানদারদের ঈমান লাগে, আর ভিসার নাম হচ্ছে আমল। ও যুবক ভাই, কেন তুমি আল্লাহর কোরআন শোনার জন্য আসবা না? হিদায়াতের মালিক তো আমার আল্লাহ।
আল্লাহ হেদায়েত এমনি এমনি দেয় না, হেদায়েতের জন্য মুহতাজ হতে হয়, চেষ্টা করতে হয়। খেলা দেখার জন্য, একটু মজা পাওয়ার জন্য 10-20 টাকা 50 টাকা ভাড়া দিয়ে চলে যাও, আছে না নাই? গত 18 তারিখে নৌকা প্রতিযোগিতা হইল বেরাজ ইসামতি নদীতে। আমি কাশীনাথপুর পল্লী বিদ্যুতের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম টাক পর্যন্ত ভাড়া করে ইসামতি নদীতে নৌকা বাইচ দেখতে গেছে, আছে না নাই? মুসলমান ইমানদার, খেলা দেখলা, নৌকা বাইচ দেখলা, এটা তোমার দুনিয়ার কোনো উপকারে আসে নাই, বরং তোমার সময় নষ্ট হয়েছে, নামাজ নষ্ট হয়েছে। কথা বলো বাজান রে। কিন্তু এই মাহফিলে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর সদর দফতর থেকে তো রহমত নাযিল করবে। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে, যেই জায়গায় গুনাহ ছিল ওই জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। এ মুসলমান, আখিরাতে ভয় তো আসবে। এই সমস্ত মাহফিলের মধ্যে আসলে, টিভি আর সিডির সামনে থাকলে তোমার কবরের কথা মনে হবে না। গান বাদ্য বাজনা শুনলে তোমার কবরের কথা, হাসরের কথা মনে হবে না। কারণ গান বাদ্য এমন একটা নাপাক বস্তু, সেই গান বাদ্য বাজনা শুনলে আমার নবী বলে মানুষের সম্পর্ক আল্লাহ থেকে দূরে সরে যায়।